এখন আমরা দেখব 25b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই √15 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার। তো আমরা যদি চাই তাহলে এটাকে ওই নরমাল √ax স্কয়ার প্লাস bx প্লাস c ওই টাইপের মধ্যে ফেলে করতে পারি, বাট এটার জন্য একটা শর্টকাটটা হচ্ছে যে আমরা নিচে 15 কে অ্যাকচুয়ালি লিখবো হচ্ছে 16 মাইনাস 1 আর বাকি সব সেম মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার। আচ্ছা ওয়েট, ব্র্যাকেট তো নাই। এবার যেটা করব এই তিনটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই √16 মাইনাস এখানে হয়ে যাবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1। আমরা উল্টা করে কমন নিব আর কি, মানে সামনেরটা পিছনেরটা সামনে, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1। রাইট, এখন এটা করে আমাদের কি লাভ হলো? লাভটা হচ্ছে এটা যে এইটা কিন্তু একটা হোল স্কয়ার, অর্থাৎ আমরা যদি চাই তাহলে এটাকে 2x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার এভাবে লিখতে পারি। এভাবে লিখলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, which means basically a প্লাস b হোল স্কয়ার। তাহলে dx বাই 16 হচ্ছে আমার 16 আর এটা হচ্ছে আমার 2x প্লাস 1 হোল স্কয়ার। সো 2x প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে অফকোর্স এটাকে z ধরে নিতে হবে। z সমান 2x প্লাস 1, z সমান 2x প্লাস 1, তাহলে dz হয়ে যায় হচ্ছে আমরা বলতে পারি 2dx জাস্ট। আচ্ছা, সো তাহলে এখানে এটা 2 আনার জন্য আমরা সামনে হাফ লিখলাম, ইন্টিগ্রেশন অফ 2dx ডিভাইডেড বাই 16 মাইনাস 2x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখন 2dx হচ্ছে আমাদের dz, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ dz বাই 16 মানে হচ্ছে 4 স্কয়ার আর 2x প্লাস 1 হচ্ছে আমার z স্কয়ার। তাহলে dz বাই a স্কয়ার মাইনাস z স্কয়ার। ফর্মুলা কি? 1/2a। ওকে, আমার একটু মুছতে হবে, এই পাশে মুছি। মোটামুটি ডান। সো হাফটা তো সামনে থাকবে, 1/2a ln a প্লাস x বাই a মাইনাস z হবে, এখানে x হবে না, এখানে হবে z প্লাস c, which means basically 2 দুগুণে 4 4 4 এ 16 ln 4 plus 2x plus 1 by 4 minus 2x minus 1 plus c, and যদি আমি এই পুরোটাকে এখন মুছে ফেলি, রাইট, তাহলে আমার মোটামুটি আনসার লেখার মতো যথেষ্ট জায়গা থাকবে। এন্ড আমি লিখব 4 আর 1 এ 5 অর্থাৎ 2x plus 5, আর এখানে আমি লিখব minus 2x plus 3 প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।